শুধু একবার কাঁচা দুধকে এই উপায়ে চেহারায় হাতে পায়ে লাগিয়ে দাও। যত দাগ আছে, ট্যানের দাগ আছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, সব জিনিস ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতন সাদা ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এমন এক লাইভ রেজাল্ট দেখাবো, এটা দেখার পর তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। তোমার চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডানলেস এসে গেছে, তবে এই রেমেডিটা ব্যবহার একবার করে দেখো। একবার ব্যবহারে ত্বক দুধের মতন সাদা ফর্সা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু কোনো চুলের রেমেডি শেয়ার করছি না, আজকে তোমাদের সাথে শেয়ার করছি স্কিন কেয়ারে একটা দুর্দান্ত রেমেডি, একদম সহজ পদ্ধতিতে। ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়েছে। আর এটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে, যাদের ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারবে, যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু ইউজ করতে পারবে, এমনকি ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। একদম সহজ পদ্ধতির রেমেডি। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের ত্বকটা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। এই যে চামড়াগুলো কুচকিয়ে যাচ্ছে সেটা কিন্তু টান টান হবে, মুখে মেছেদা দাগ, কালো দাগ, বনোর দাগ, ট্যানের দাগ, এমনকি বলিরেখা দাগ থাকলে সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে এই রেমেডিটা তোমরা যদি কিছুদিন ইউজ করো। আমি যেভাবে রেমেডিটা বানাচ্ছি, যেভাবে ইউজ করতে বলবো ঠিক সেভাবে বানিয়ে ইউজ করো। দেখো কিছুদিনের মধ্যে তোমাদের মুখে কিন্তু উজ্জ্বল ও ফর্সা হয়ে যাবে, তোমরা কিন্তু নিজেরাই লক্ষ্য করবে। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে রেডি করছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা পাত্র, তাই এখানে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাঁচা দুধ। এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটা গরুর দুধ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু কেনা কাঁচা দুধটাও দিতে পারো। যেহেতু আমাদের এখানে গরুর দুধটা পাওয়া যায়, সেই গরুর দুধ কিন্তু এখানে আমি হাফ চামচ নিয়ে নিয়েছি। এই কাঁচা দুধ যেরকম খেলে উপকার হয়, সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই কাঁচা দুধ প্রাকৃতিক ক্লিনজার বা ময়েশ্চারাইজার ও টোনার হিসাবে কিন্তু কাজ করে আমাদের স্কিনে। ধুলো বালি ময়লা দূর করে, আর্দ্রতা যোগায়, মৃত কোষ সরাতে সাহায্য করে, ব্রণ কমিয়ে ত্বককে নরম উজ্জ্বল ও মসৃণ করে তোলে। আর এই কাঁচা দুধে থাকে কিন্তু ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, ত্বকের ভিতর থেকে পুষ্টি যোগায়, দাগ ও বলিরেখা কমাতে সাহায্য করে এবং এতে থাকে পিএইচডি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই কাঁচা দুধ। এই কাঁচা দুধের কী কী উপকার হয় আমাদের স্কিনের জন্য সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম, আর এই কাঁচা দুধে কী কী থাকে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। এই কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। এবার আমি এই কাঁচা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ অ্যালোভেরা জেল। তোমাদের কাছে যদি কেনাটা থাকে কেনাটাই দিয়ে নেবে, আমার যেহেতু গাছ লাগানো রয়েছে বাড়িতে, সেই গাছের অ্যালোভেরা জেলটাই কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে হাফ চামচ কাঁচা দুধ দিয়েছি, তার জন্য কিন্তু হাফ চামচ অ্যালোভেরা জেল এর মধ্যে দিয়ে দিতে হবে। যতটা কাঁচা দুধ দেবে ততটাই কিন্তু অ্যালোভেরা জেল দেবে। আর এই অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। এই অ্যালোভেরা জেল যদি আমরা স্কিনে লাগাই, তবে আমাদের স্কিনে যত ময়লা থাকে সেটা দূর করতে সাহায্য করে, স্কিনকে নরম সফট উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তা দেখো কাঁচা দুধের সাথে অ্যালোভেরা জেলটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। আর তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুলটা না থাকে, তোমাদের কাছে যদি বাদাম তেলটা থাকে সেটাও কিন্তু দিয়ে নিতে পারো। আর যাদের কাছে বাদাম তেল নেই তারা কিন্তু এই যে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে নিতে পারো। আমার কাছে যেহেতু বাদাম তেলটা নেই, তার জন্য কিন্তু আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিচ্ছি। আর এই ভিটামিন ই ক্যাপসুলটা তোমরা কিন্তু মেডিকেল শপে পেয়ে যাবে, খুব একটা বেশি দাম না এই জিনিসটার। এই ভিটামিন ই ক্যাপসুলটা এবার এটার সাথে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো এই তিনটি উপাদান কিন্তু আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুলের জন্য খুবই উপকারী, সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিন যদি কালো হয়ে যায়, ট্যানের দাগ পড়ে যায়, বলিরেখা দাগ পড়ে যায়, মেছেদা দাগ থাকে এবং কি মৃত কোষগুলো থাকে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুলটা। আমাদের স্কিনটা যদি কুচকিয়ে যায়, ঝুলে যায়, তবে টাইট করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। তাই এ দেখো তিনটি উপাদান কিন্তু আমি ভালো করে একসাথে মিশিয়ে নিলাম।
বন্ধুরা এই যে 3টি উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখো আমি কিন্তু আমার স্কিনে লাগিয়ে নিচ্ছি। এটা ভালো করে লাগিয়ে হালকা হাতে কিন্তু 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবে। দেখবে ত্বকটা কত সুন্দর নরম, সফট আর উজ্জ্বল হয়েছে। দেখো বন্ধুরা সারা মুখে কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এবার আমি হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেব। একদম হালকা হাতে মাসাজ করে নিতে হবে, কিন্তু একদম জোরে জোরে মাসাজ করবে না, এতে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে। তা আমি যেভাবে মাসাজ করছি তোমরা ঠিক সেইভাবে মাসাজ করে নেবে। দেখবে তোমাদের ত্বকের খুবই উপকার হবে। যত মেছরা দাগ রয়েছে, ময়লা রয়েছে, ট্যানের দাগ রয়েছে, এই যে বলি রেখার দাগ রয়েছে, মৃত কোষগুলো রয়েছে, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুঁচকিয়ে যাচ্ছে, সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে এই রেমেডিটা দিয়ে। তো দেখো আমি যেভাবে মাসাজ করছি তোমরা ঠিক সেইভাবে মাসাজ করবে, একদম হালকা হাতে। কেউ কিন্তু প্রেশার দিয়ে মাসাজ করবে না, হালকা হাতে মাসাজ করে এরকম করে কিন্তু রেখে দেবে। 10 থেকে 15 মিনিট রেখে দেবে। 10 থেকে 15 মিনিট পরে যদি তোমাদের মুখে ময়লা থাকে কিংবা নোংরা থাকে, লোমের গোড়ায় কিন্তু অনেক সময় ময়লা থাকে, তারপরে 10 মিনিট পর একটু এরকম করে হালকা হাতে মাসাজ করবে। দেখবে নোংরাগুলো, এই যে কাঁচা দুধটা দিয়েছি না, কাঁচা দুধটা কিন্তু নোংরাগুলো তুলে নিয়ে আসতে সাহায্য করবে। দিয়ে এরকম করে হালকা হাতে যখন মাসাজ করবে দেখবে সমস্ত নোংরা তোমার হাতের মধ্যে, গালের মধ্যে দেখা যাবে। 10 থেকে 15 মিনিট পরে আবার এরকম করে হালকা হাতে একটু মাসাজ করবে, নোংরা কিন্তু সব উঠে যাবে। এরকম করে তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন এই রেমেডিটা কিন্তু ইউজ করতে পারো। এমনকি একদিন বাদে বাদেও কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর এটা কিন্তু বানিয়ে তোমরা রেখে দেবে না, যেহেতু কাঁচা দুধ এখন গরমের সময় নষ্ট হয়ে যেতে পারে। আর এই রেমেডিটা কিন্তু গরমে খুবই উপকার দেবে। এই যে আমরা অনেক সময় রোদ্দুরে বার হয়, মুখে কিন্তু মানে কালো দাগ পড়ে যাচ্ছে, ট্যানের দাগ হয়ে যাচ্ছে, এই রেমেডিটা তুলে দিতে কিন্তু সাহায্য করবে। আর এই রেমেডিটা তোমরা রাতেও ইউজ করতে, মানে রাতেও করতে পারবে, এমনকি দিনের বেলাও কিন্তু করতে পারবে। সব থেকে ভালো হয় তোমরা যদি রাতে ইউজ করো। তাহলে এই একটা রেমেডি হয়ে গেল। তোমাদের সাথে আর একটা রেমেডি আমি শেয়ার করবো। এই যে বন্ধুরা এই বাটিটা কিন্তু আমি আবার নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে দুধ, ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেলটা কিন্তু এখনও খানিকটা রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আটা, গমের আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই বেসন আর আটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণ ও কালো দাগ কমায়, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করে এবং ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ট্যানের দাগ তুলতে সাহায্য করে। আর বেসনে আর এই যে আটায় থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর, মসৃণ ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের সকলের ঘরে থাকে, যেহেতু আমরা সারা বছর গ্লিসারিনটা ইউজ করি, তার জন্যে এই গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এই গ্লিসারিন যদি আমরা ত্বকে লাগাই আমাদের ফাটা ত্বকটা রিমুভ করতে সাহায্য করে এবং কি মৃত কোষগুলো দূর করতে সাহায্য করে, স্কিনটাকে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে। তা দেখো এর মধ্যে কয়েক ফোঁটা গ্লিসারিন আমি দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি একটা লেবু, এর মধ্যে এবার দিয়ে দেব। আমি কিন্তু ডাইরেক্ট লেবুটা দেব না, এই লেবুর উপরের খোসাটা কিন্তু আমি এরকম করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু লেবুর রসটাও দিতে পারো, এমনকি কমলা লেবুর রসটা দিলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। যেহেতু এখন কমলা লেবু পাওয়া যাবে না, সিজন না, তার জন্য কিন্তু তোমরা এরকম পাতিলেবুর খোসাও কিন্তু দিয়ে নিতে পারো। আর এই পাতিলেবুর খোসাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এতে থাকে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি, এটা কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনে যত নোংরা থাকে, ট্যানের দাগ থাকে, মেছেদের দাগ থাকে, সমস্ত কিছু কিন্তু দূর করতে সাহায্য করবে এবং কি স্কিনটাকে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে। তা দেখো এর মধ্যে কিন্তু লেবুর খোসাটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। এবার আমি এটাকে মাখানোর জন্যে অল্প অল্প করে কিন্তু এর মধ্যে কাঁচা দুধ দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে একটা ব্যাটারের মতন তৈরি করে নেব। তা দেখো বন্ধুরা একদম একটা ব্যাটারের মতন ফেস প্যাক কিন্তু রেডি করে নিয়েছি। এটা যদি তোমরা সপ্তাহে 1 দিন ছাড়া ছাড়া দিতে থাকো, দেখবে তোমাদের স্কিনটা কত গ্লেজ দিচ্ছে, উজ্জ্বল হচ্ছে।
তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। তোমাদের কিন্তু পার্লারে যেতে হবে না, ভালো নামি দামি ফেসিয়ালও কিন্তু করা লাগবে না। এরকম রেমেডি যদি ঘরে বানিয়ে তোমরা ইউজ করো, এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। এর মধ্যে যাদের কোনো জিনিসে অ্যালার্জি আছে তারা কিন্তু সেই জিনিসটা স্কিপ করে নেবে, তবেই কিন্তু হয়ে যাবে। যদি দেখছো লেবুর রসে রয়েছে তাহলে লেবুটা দেবে না, যদি কমলা লেবু থাকে সেই কমলা লেবুর রসটাই কিন্তু তোমরা এর ভিতরে দিয়ে নেবে। তা দেখো ফেটি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এটা একদিন ছাড়া ছাড়া তোমরা লাগাবে। যদি তোমরা কোনো অনুষ্ঠানে যাও, বিয়ে বাড়িতে যাও কিংবা পার্টিতে যাও, তার আগে কিন্তু এরকম ফেসিয়াল একটা করে নেবে। তারপর তোমরা মেকআপ করে চলে যাবে, দেখবে তোমাদের স্কিনটা কত উজ্জ্বল হচ্ছে, ফর্সা হয়ে গেছে, গ্লেজ দিচ্ছে। সেই বিয়েবাড়ি পার্টিতে যাওয়া লোকগুলো কিন্তু তোমাদেরকে বলবে। এমনকি এটা দিনেও ইউজ করতে পারবে, রাতেও ইউজ করতে পারবে। সব থেকে বেশি ভালো হবে রাতে ইউজ করতে, যেহেতু রাতের বেলায় কিন্তু আমরা কোনো কাজকর্ম করি না, ঘুমিয়ে পড়ি। এটা এই রেমেডিটা করে তোমরা ঘুমিয়ে পড়লে সকালবেলায় দেখবে তোমাদের স্কিনটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে, স্কিনটা নরম হয়ে গেছে। যদি বলিরেখার দাগ থাকে, মেছেদা দাগ থাকে, দেখবে সেই দাগগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে শুরু করে দিয়েছে। যদি চামড়াটা কুচকিয়ে যায়, এমনকি ঝুলে পড়ছে, সেই চামড়াটাও কিন্তু টান টান করতে সাহায্য করবে। তাই এটা তো রেডি হয়ে গেছে, এবার আমি আমার স্কিনে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বন্ধুরা, এই রেমেডিটা এবার নিয়ে নিয়েছি। এবার দেখো আমার মুখে কিন্তু আমি ভালো করে লাগিয়ে নেব। দিয়ে কিন্তু হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নিতে হবে। এতে কিন্তু বেশি উপকার হবে, যেহেতু লোমের গোড়ায় মুখে যত ময়লা রয়েছে, মৃত কোষগুলো রয়েছে, সমস্ত কিছু কিন্তু উঠে যাবে। আর মাসাজটা যত ভালো করবে, যে আমাদের চামড়াগুলো অনেক সময় কুচকিয়ে যাচ্ছে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে মুখে, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, যত ভালো মাসাজ করবে তাতে কিন্তু মুখটা, আমাদের মুখের চামড়াগুলো টান টান করতে সাহায্য করবে। আর এটা কিন্তু শুধু মুখে না, হাতে, পায়ে, গলায়, সব জায়গায় কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তা দেখো আমি কিন্তু সারা মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। তা দেখো এবার কিন্তু আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট ভালো করে মাসাজ করে নেব। এই যে এগুলো কিন্তু আমাদের কালো দাগ পড়ে যায়, এরকম করে হালকা হাতে মাসাজ করবে, দেখবে কালো দাগগুলো কিন্তু উঠে যাবে। আর একদম কিন্তু হালকা হাতে মাসাজ করবে, এতে কিন্তু বেশি উপকার হবে। আর জোরে জোরে কিন্তু মাসাজ করবে না, যাতে স্কিনে আঘাত লাগে, তবে কিন্তু এতে স্কিনে আরও বেশি ক্ষতি হবে আমাদের। তাই এরকম করে মাসাজ করে আমি কিন্তু 10 মিনিট এটা রেখে দেবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসব। আমি আবার 10 মিনিট বাদে কিন্তু চলে এসেছি। আর দেখো নিয়ে এসেছি একটা চামচ। এবার দেখো এরকম করে কিন্তু এগুলো তুলে নিতে হবে। দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। দেখো মুখটা কত গ্লেজ দিচ্ছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো কত গ্লেজ দিচ্ছে মুখটা। তোমরা এটা একদিন বাদে বাদে ইউজ করে দেখো, তোমাদের মুখটাও কিন্তু অনেকটা গ্লেজ দেবে। এবং করে এই যে মুখে যত মৃত কোষগুলো রয়েছে, মেছেদা দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, সমস্ত কিছুই কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তা তোমাদের সাথে কিন্তু আজকে দুটো রেমেডি শেয়ার করলাম। তোমরা এই দুটো রেমেডি একদিন বাদে বাদে ইউজ করবে। একদিন বাদে বাদে ইউজ করে দেখো, কিছুদিন তোমাদের স্কিনটা কত ফর্সা হয়ে যাবে, উজ্জ্বল হবে, স্কিনটা নরম সফট হবে, একদম গ্লেজ দেবে। বিয়েবাড়ি পার্টিতে যাওয়া কিংবা অনুষ্ঠানে যাওয়ার আগে তোমরা কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। আর সব থেকে বেশি ভালো হবে তোমরা রাতে ঘুমানোর আগে ইউজ করার চেষ্টা করবে। দিনের বেলায় করলেও কিন্তু হবে, সবসময় চেষ্টা করবে রাতে ইউজ করা। মানে রাতে রেমেডিটা করে মুখটা এবার নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলার পর তোমরা একটা স্কিনে ক্রিম মাখবে। তখন কিন্তু দিনের বেলায় করলে নাইট মানে ডে ক্রিমটা মাখবে, আর রাতে যদি করো তাহলে নাইট ক্রিমটা মেখে শুয়ে পড়বে। দেখবে সকালবেলায় তোমাদের স্কিনটা এত নরম, সফট, উজ্জ্বল, ফর্সা হয়ে গেছে, তোমরা কিন্তু কল্পনাই করতে পারবে না। তাই আজকের এই দুটি রেমেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন রেমেডিটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।